আচ্ছা জেবিজুতে লগ ইন করে সেলার ড্যাশবোর্ডে আসবে, যেহেতু আমরা প্রোডাক্ট সেল করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন সেলার ড্যাশবোর্ডে এসে আমরা যখন এখানে অ্যাড এ প্রোডাক্ট বাটনে ক্লিক করলাম, আমাদের জন্য এই ফর্মটা খুললো। আচ্ছা ফর্মের ভিতরে খেয়াল করেন অ্যালাউ সেলস ইয়েস নো, অর্থাৎ আমি কি এটাকে অ্যালাউ করবো সেলস নাকি না, অবশ্যই ইয়েস, সেল করার জন্য আমি আসছি না। শো ইন প্রোডাক্ট লাইব্রেরি, অর্থাৎ জেবিজুর একটা প্রোডাক্ট লাইব্রেরি আছে, অর্থাৎ একটা মার্কেট প্লেস আছে, আমি ওইখানে কি আমার প্রোডাক্ট শো করবো নাকি করবো না, অবশ্যই করবো, তাই না? যদি কোনো কারণে প্রয়োজন না হয় তাহলে করবো না। এখন দেখেন লঞ্চ ডেট, আমি প্রোডাক্ট কবে লঞ্চ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি একদম টাইম ডেট সবকিছু দিতে পারবো। এখানে কি করেন যে 2017 তাহলে মাস হবে কি মে, থাকুক মে, তারপরে মেয়ের মনে করেন যে আমি 25 তারিখ, ঠিক আছে, মেয়ের 25 তারিখে আমি লঞ্চ করব। এরপর হচ্ছে কখন, সেটা টাইম হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার 11:59 মানে 12টা নাকি 11:59। আচ্ছা এটা দিলাম, আমি টাইম দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, দেখছেন চলে আসছে। আচ্ছা এরপরে আসেন এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নেম কি মনে করেন দিলাম ফেসবুক মার্কেটিং দিলাম না, বা আমরা ইনস্ট্যান্ট ট্রাফিক মেশিন না কি যেন একটা পিএলআর প্রোডাক্ট দেখছিলাম তখন এখানে, তাই হোক কোনো সমস্যা নাই, ঠিক আছে। লিখি টেস্ট প্রোডাক্ট নেম, টেস্ট প্রোডাক্ট নেম। আচ্ছা তারপরে হচ্ছে কি দেখেন ইন্টারনাল প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম আবার ইন্টারনাল প্রোডাক্ট নেম, যদি কোনোটা সন্দেহ হয় যে আমি বুঝি নাই, তখন দেখেন এখানে কিন্তু নীল একটা ছোট বাটন আছে, ওটার উপর হোভার করলে ইনস্ট্রাকশন আসে, এ প্রাইভেট প্রোডাক্ট নেম দ্যাট অনলি ইউ ক্যান সি, অর্থাৎ এমন নেম যেটা আমি দেখতে পারবো। তাহলে আমি লিখলাম যে ফার্স্ট প্রোডাক্ট, কারণ অনেক প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট প্রোডাক্ট লিখে রাখলাম, এটা আমি দেখবো, এটা তো কেউ দেখবে না, অন্যরা দেখবে কি আমার প্রোডাক্টের মেইন যেটা নেম সেটা। আচ্ছা এরপরে দেখেন কারেন্সি কি, আমি কি কারেন্সিতে সেল করবো, ইউরো, জাপানিজ, অবশ্যই ইউএস ডলার, ঠিক আছে। প্রোডাক্ট প্রাইস কি দিলাম, আমি প্রথম প্রোডাক্টের প্রাইস রাখছিলাম কত, এখানে $27, তো সেক্ষেত্রে আমি দেবো $27। আচ্ছা কমিশন পে আউট পার্সেন্ট, আচ্ছা আমি যে কমিশন দিব ধরেন 50% কমিশন দিব, অর্থাৎ আমার যারা এই প্রোডাক্ট এফিলিয়েট হিসেবে কাজ করবে, এখানে তো আমি সেলার, প্রোডাক্টের ভেন্ডর, আমি অন্য মানুষ কি আমার প্রোডাক্টের এফিলিয়েট হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে আমি তাদেরকে কত পার্সেন্ট কমিশন দিব, 50% কমিশন দিব। আচ্ছা তারপরে হচ্ছে গিয়া কোয়ান্টিটি, আচ্ছা সে এখানে কত পরিমাণ সেল আমি করব, আমি এখানে শূন্য রেখে দেব যাতে করে এটা আনলিমিটেড, লিভ এমটি ফর আনলিমিটেড, যদি আমি বলি যে আমি এখানে 200 কপি সেল করব, ঠিক আছে, আমি প্রোডাক্টটা এমন বললাম যে আমার ট্রিপওয়্যার যেটা থাকবে বা আমাদের এই প্রোডাক্টটা আমরা অনলি 200 কপি সেল করব, এরপরে হচ্ছে গিয়ে সেল বাড়বে। অথবা আমরা এরকম বললাম যে ফার্স্ট 200 কপি আমরা হচ্ছে গিয়ে $27 সেল করব, বাট এরপর থেকে $47 হয়ে যাবে, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছে মতো। তো আমরা এখানে যদি না দেই তার মানে হচ্ছে কি আনলিমিটেড। আচ্ছা তারপরে হচ্ছে সাপোর্ট ইমেল অ্যাড্রেস, তাহলে আমি লিখলাম যে support@mydomain.com, অর্থাৎ আমার সাপোর্টের ইমেল দিয়ে দিলাম এখানে। আচ্ছা এবার হচ্ছে গিয়ে দেখেন সাপোর্ট ইউআরএল, অর্থাৎ আমার যদি এমন থাকে যে কোনো একটা সাপোর্টের ওয়েবসাইট আছে যেখানে গিয়ে মানুষ টিকিট জেনারেট করতে পারবে, অর্থাৎ ইয়ে করি না, যেমন হচ্ছে কি আমরা কোনো ওয়েবসাইটে যদি সাপোর্ট, যেমন ক্লিক ফানেলে যদি আমরা সাপোর্টে, তাহলে কি করতে হয়, ওদের কাছে মেসেজ দিতে হয়। আমার তো এরকম কোনো ওয়েবসাইট থাকে আলাদা, যেমন support.mydomain.com আমার প্রোডাক্টের নামের যে ডোমেইন আছে সেটা, সেক্ষেত্রে আমি সাপোর্টের ইউআরএলটা এখানে দিয়ে দেবো। ল্যান্ডিং পেজ, এখানে খেয়াল করেন একটা ল্যান্ডিং পেজ আবার কিন্তু আছে একটা সেলস পেজ। আচ্ছা এখানে ল্যান্ডিং পেজের মানে হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা কত তারিখে লঞ্চ হবে, 25 তারিখে না। আচ্ছা 25 তারিখে প্রোডাক্ট লঞ্চ হবে, আমি কি করলাম একটা সফট লঞ্চ করলাম যে আমার 20 তারিখ থেকে আমি আমার ইয়ে করলাম, যে ল্যান্ডিং পেজ ওপেন করে দিলাম, যে যারা যারা আমার এই প্রোডাক্ট নিতে আগ্রহী, ঠিক আছে, তারা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের কাছে প্রোডাক্ট লঞ্চ হওয়ার সাথে সাথে ইনফরমেশন পাঠিয়ে দিব। এই পদ্ধতিতে কি করতে পারি, আমি ইমেল লিস্ট বিল্ড করতে পারি, পাশাপাশি হচ্ছে গিয়ে আমি কিছু মানে কাস্টমার, অগ্রিম কিছু কাস্টমারের লিস্ট পেয়ে যাই যারা কিনা আমার প্রোডাক্টের প্রতি আগ্রহী। তো সেক্ষেত্রে আমি ধরেন একটা ফ্রি ট্রেনিং করতে পারি, একটা ওয়েবিনার করতে পারি, যাতে করে মানুষের ইন্টারেস্ট তৈরি হয় বা মানুষ বুঝতে পারে যে আসলে প্রোডাক্টের ভ্যালু আছে, ঠিক আছে, আমি অপট ইন করি, ঠিক আছে, সেই জন্য আমি কাজ করতে পারি, এই জন্য আমি ল্যান্ডিং পেজ। এবার দেখেন সেট অল ট্রাফিক টু সেলস পেজ আফটার লঞ্চ ডেট টাইম, অর্থাৎ লঞ্চ ডেটের যখন টাইমটা হয়ে যাবে তখন আমি কি করব, ওইখানে যদি কোনো ট্রাফিক আসে, ওই ল্যান্ডিং পেজে কোনো ট্রাফিক আসে, সেই ট্রাফিক পাঠিয়ে দেবো কোথায়, আমার সেলস পেজে। আমি ইয়েস অথবা নো করে রাখতে পারি, ঠিক আছে। আমি যদি ইয়েস করে রাখি তাহলে ওই ডেট যখনই আসবে, আমি ধরেন আজকে কত 15 তারিখ, আজকে আমি প্রোডাক্ট মানে ল্যান্ডিং পেজ ইয়ে করে দিলাম, বাট এই 25 তারিখ পর্যন্ত সব ট্রাফিক ওইখানে যাবে।
এরপরে যদি কেউ ওই পেজে ঢুকতে চায় তাহলে আর ওই পেজে ঢুকতে পারবে না, সে ডাইরেক্ট সেলস পেজে চলে যাবে। ঠিক আছে, এই অর্থাৎ এই গেল। আচ্ছা, এরপরে দেখেন সেলস পেজ, আমি এখানে দেবো আমার সেলস পেজের ইউআরএল, তাই আমি এখানে দিলাম www. কি লিখলাম, mylandingpage.com। ঠিক আছে, আচ্ছা, এরপর দিলাম www.mysalespage নাকি page.com। জাস্ট আমি এগুলো জাস্ট ডেমো হিসেবে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে গিয়া পাস অ্যাফিলিয়েট আইডি টু সেলস পেজ। আচ্ছা, আমি এটা নো করে রাখবো, কারণ হচ্ছে কি এখানে দেখেন বলছি কি enable this option to have the affiliate ID passed to your landing page at the end of the URL। অর্থাৎ ইউআরএল এর শেষে, খেয়াল করেন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, एग्जांपलটা দেখেন কি রকম, শেষে লেখেন 1 2 3 4 একটা আছে, দেখছেন এই যে ওই যে নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, 1 2 3 4 অর্থাৎ আমি আমার ইউআরএল এর শেষে, অর্থাৎ আমার যখন একটা এফিলিয়েট কাজ করবে, এই এফিলিয়েট যখন ওই তার লিংকে কাউকে পাঠাবে, তখন ওই লিংকটা ওইভাবেই থাকবে না। ঠিক আছে, ওই লিংকটা কি হবে, আমার সাইটে গিয়ে আমার মানে মেইন ইউআরএলটা শো করবে, বাট কমিশন পাবে সে সবই ঠিক থাকবে, শুধুমাত্র তার ইউআরএলটা চেঞ্জ হয়ে আমার পেজের ইউআরএল হয়ে যাবে যখন ট্রাফিক আসবে। আর আমি যেটাকে ইয়েস করে রাখি তাহলে ওই ইউআরএলটাই থাকবে, ওটা চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি এটাকে নো করে রাখবো। আচ্ছা, এরপরে দেখেন ডেলিভারি মেথড, কি ধরনের ডেলিভারি, অর্থাৎ আমি এটাকে কিভাবে মানে দিব, আমার এটাকে ডিজিটাল প্রোডাক্ট নাকি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট যেটা আমি শিপমেন্ট করে দিব। ঠিক আছে, দেখেন লেখা আছে কি প্রোডাক্ট প্রোটেক্টেড ডাউনলোড, অর্থাৎ আমি এটাকে মেম্বারশিপ এরিয়ার মধ্যে রাখছি, ডাউনলোড প্রোটেক্ট করা আছে, অথবা আমি থ্যাংক ইউ পেজ দিব তাকে, লোকদেরকে আমি প্রোডাক্ট সেল করার পরে থ্যাংক ইউ পেজে পাঠাবো। থ্যাংক ইউ পেজের মধ্যে আমার ধরুন রেজিস্ট্রেশন অপশন সবকিছু আছে, তাহলে আমি সেটা তারা এখানে পাঠিয়ে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে কি রিফান্ড পিরিয়ড। আচ্ছা, আমি চাচ্ছি যে 30 ডেজ রিফান্ড গ্যারান্টি দিতে, অর্থাৎ কেউ যদি আমার প্রোডাক্ট কেনার পরে 30 দিনের মধ্যে মনে করে যে না এই প্রোডাক্ট আসলে আমার জন্য কার্যকরী না, বা কোনো কারণে সে তার যে ভ্যালুটা সে চাচ্ছিল সেটা সে পায় নাই, তখন সে কি করতে পারবে, এখান থেকে রিফান্ড নিয়ে নিতে পারবে। তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে 30 ডেজ, অথবা আমি 14 ডেজ, যেমন ক্লিক ফানেল কি করে 14 ডেজ মানি ব্যাক গ্যারান্টি দেয়। ঠিক আছে, সরি 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি দেয়, আর 14 ডেজ ট্রায়াল থাকে। ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে গিয়ে আমি 30 ডে বা 14 ডেজ খুশি করে রাখি, কোনো সমস্যা নাই আমার অনুযায়ী। মেক মাই প্রোডাক্ট এলিজিবল ফর প্রোডাক্ট অফ দ্য ডে, অর্থাৎ এইটা একটা অপশন। ক্লিক আপনার জেবিসু কি করে, প্রতিদিন তাদের মনে করেন যত প্রোডাক্ট লঞ্চ হয়, প্রতিদিন একটা প্রোডাক্টকে প্রোডাক্ট অফ দ্য ডে হিসেবে ঘোষণা করে এরা, এবং ওইটা ওদের মেইন ওয়েবসাইটের মানে যে মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে স্টিকি হিসেবে উপরে স্টিকি করে রেখে দেয়। তাতে কি হয়, আরো কিছু ট্রাফিক পাওয়া যায়, এবং এই ট্রাফিক যারা, এই ট্রাফিকের থেকে যদি কেউ কেনে, এই সেলের কমিশনটা জেবিসু পায়। অর্থাৎ জেবিসু আপনার প্রোডাক্টের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করে এখানে। ঠিক আছে, ওদের মার্কেট প্লেসে, কারণ ওদের মার্কেট প্লেসে প্রচুর ট্রাফিক আছে। দেখেন এই পেজে ট্রাফিক, জেবিসু ট্রাফিক কি রকম আছে খেয়াল করেন, অলমোস্ট 5 মিলিয়ন ট্রাফিক আছে তাদের পার মান্থ। ঠিক আছে, 4.9 মিলিয়ন, মানে বুঝুন যে কি পরিমাণ ট্রাফিক তাদের মার্কেট প্লেসে আছে। সুতরাং তারা কিন্তু সেল পায় এখানে। ঠিক আছে, আর ট্রাফিক গুলো কিন্তু অটোমেটিক অন্য মানুষই নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, এবারে হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা কি করবেন, দেখেন এখানে মেক, আচ্ছা এখানে এফিলিয়েট অ্যাপ্রুভাল বলতে যেটা বোঝায়, আপনি ধরেন এফিলিয়েট হিসেবে যখন কাজ করবেন একটা প্রোডাক্টের, তখন আপনাকে কি করতে হবে, এফিলিয়েট হিসেবে অ্যাপ্লাই করতে হবে যে আমি এফিলিয়েট হিসেবে কাজ করতে চাই। এখন এখানে দুটো অপশন ওই প্রোডাক্ট ভেন্ডরের জন্য, সে হচ্ছে গিয়ে আপনারা দেখে, আপনারা চিনে না জানে না কিছু না, সে আপনাকে কি করবে, আপনার প্রোফাইল দেখে, আপনার সবকিছু দেখে তারপরে অ্যাপ্রুভ দিবে। কারণ আপনি স্প্যামিং করবেন কিনা, আপনি কোনো কিছু 2 নাম্বারই করবেন কিনা, এটা তো বোঝা যাবে না আগেই। সেক্ষেত্রে আপনি বললেন যে ম্যানুয়াল অ্যাপ্রুভ। আচ্ছা, আর এমন যদি হয় যে না অটো অ্যাপ্রুভ, ঠিক আছে, অর্থাৎ যারাই অ্যাপ্লাই করবে সাথে সাথে তারা তাদের অ্যাফিলিয়েট লিংক পেয়ে যাবে, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। অথবা না, আমি কোনো অ্যাফিলিয়েটই অ্যালাউ করবো না আমার প্রোডাক্টের জন্য। 3টে অপশন। ঠিক আছে, তাহলে আমি ম্যানুয়াল অ্যাপ্রুভ দিয়ে রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে টার্মস কন্ডিশন, আমার যে টার্মস কন্ডিশন থাকবে সেটা। তারপর হচ্ছে নোটস টু অ্যাফিলিয়েট এস্টিমেট। আচ্ছা, তারপর হচ্ছে কি অ্যাফিলিয়েটের জন্য, অর্থাৎ আমি আমার প্রোডাক্টের কিছু ডিসক্রিপশন আমি অ্যাফিলিয়েটদের জন্য লিখে রাখবো। প্লাস হচ্ছে কি অ্যাফিলিয়েটের জন্য যে আমার টার্মস কন্ডিশন, যে আমার প্রোডাক্ট এইভাবে সেল করতে পারবা, এইভাবে সেল করতে পারবা না, এরকম স্প্যামিং করা যাবে না, এই রুলস ব্রেক করা যাবে না, আমি সবকিছু এখানে লিখে রাখলাম। তো একজন যখন আসবে প্রোডাক্টটা করার জন্য, অ্যাফিলিয়েট হিসেবে কাজ করার জন্য প্রোডাক্টে, তখন সে এই জিনিসটা এখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, কাস্টম রিসিপ্ট ইনফরমেশন, এটা দরকার না। তারপর হচ্ছে গিয়ে ইমেল রিসিপ্ট ইনফরমেশন, এটাও তেমন দরকার না। আচ্ছা, এরপর হচ্ছে সেভ দিস প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট যখন আমি সেভ করব, এর আগে আর কিছু কাজ আমার আছে। এখানে কি করেন, আমি কোন পেমেন্ট প্রসেসর ইউজ করব, স্ট্রাইপ।
আচ্ছা পেপাল ইউজ করা যাবে, স্ট্রাইপ ইউজ করা যাবে। আচ্ছা তারপর হচ্ছে গিয়া প্রোডাক্ট লাইব্রেরি, আমি যদি মনে করেন এখানে ডিসক্রিপশন লিখে দিতে পারবো এবং প্রোডাক্টের ক্যাটাগরি ইয়ে করে দিব। যেমন হচ্ছে এখানে কি করব আমি, যেমন আমার যে প্রোডাক্ট আছে সেটার ক্যাটাগরি কোনটা, ঠিক আছে, সেটা আমি সিলেক্ট করে দিব এখান থেকে। আচ্ছা এরপর হচ্ছে গিয়া টাইম সেল। টাইম সেলটা কি দেখেন এখানে, টাইম সেল হচ্ছে গিয়া আমরা এখানে কি দেখি অ্যাবাউট টাইম সেল, এটা কি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ভিডিও নাই না থাকলে নাই আমি বলি। আচ্ছা বলা হচ্ছে স্টার্ট প্রাইস ইনক্রিজ প্রাইস এভরি সেল। আচ্ছা মানে হচ্ছে আমি বললাম এরকম যে আমার এই প্রোডাক্টটা সেল শুরু হয়েছে কত ডলারে, $27 নাকি, আমি বললাম যে এভরি সিঙ্গেল সেল ইট উইল ইনক্রিজ ইটস প্রাইস, অর্থাৎ প্রতি সেলে এটার প্রাইস বৃদ্ধি পাবে। তাহলে কি হবে যে আর্জেন্সি তৈরি হবে মানুষের কেনার জন্য। যখন কেউ দেখবে যে আমার এই প্রোডাক্টটার দরকারি ভ্যালু আছে, সেক্ষেত্রে সে কি করবে, ইনস্ট্যান্ট কেনার চেষ্টা করবে, না হলে প্রত্যেক সেলেই প্রাইস বেড়ে যাবে। আমি বলে দিলাম যে প্রত্যেক সেলে মনে করো যে $5 করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে মনে করেন প্রাইস কত, $27, ঠিক আছে, ইনক্রিজ প্রাইস মনে করেন $2 করে বাড়বে। 100 জন কেনার পরে কি হবে, $200 বেড়ে যাবে এটার প্রাইস, ঠিক আছে। তাহলে আমি আরো কমাই দিই, মনে করেন $1 করে। 10 জন কিনলে 11 নম্বর জন কেনা লাগবে কত, 27, আর 1 যুক্ত হয়ে যাবে, 1 যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। $1 10 জনের পরে পরে একটা বাড়বে এরকম, ঠিক আছে। এভরি কত 10 সেলস, অর্থাৎ 10 সেল পরে $1 বাড়বে, আবার 10 সেল পরে $1 বাড়বে। আমি যদি বলি যে এভরি সেল, তাহলে প্রতি 1 সেল পরে $1 বাড়বে, ঠিক আছে। আমি বললাম যে প্রতি 50 সেল পরে, তাই বলে রাখলাম যে 50 কপি বিক্রি হওয়ার পরে এটার প্রাইস বেড়ে যাবে $1। অর্থাৎ আমি এটা আবার আমার বিজ্ঞাপনে বলে রাখবো, আমার সেলস পেজে বলে রাখবো, বা আমি ভিডিও তৈরি করলে ভিডিওতে বলে রাখবো। এইটাকে বলে হয় টাইম সেল, ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে কি অটো রেসপন্ডার, অর্থাৎ আমার এই প্রোডাক্ট যখন কিনবে, যে শপিং কার্ট থাকবে সেখানে তার কার্ড ইনফরমেশন দিবে, তার ইমেল দিবে, তার নাম দিবে, ওইখান থেকে কার্ডের ইনফরমেশনটা যাবে না, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই ইনফরমেশনগুলো আমি আমার অটো রেসপন্ডারে নিয়ে নিব, যাতে করে আমি তাদেরকে একটা অটোমেটেড মেইল পাঠাইতে পারি যে কংগ্রাচুলেশন ফর ইউর পারচেজ, এরকম কোনো একটা মেইল আমি তাকে পাঠাইতে পারি। সেক্ষেত্রে এখানে দেখেন যে ইয়াগুলো আছে, ওরা বেসিক্যালি আপনার জেবিসি বেসিক্যালি গেট রেসপন্সকে রিকমেন্ড করে, ঠিক আছে, গেট রেসপন্স রিকমেন্ড করে। অথবা এছাড়াও মনে করেন আরো কয়েকটা আছে, যেমন সেন্ডরিস, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট হিরো, ঠিক আছে, সেন্ডলেন, এরকম আরো কয়েকটা আছে, অ্যাওবার, না মেলসিম নাই, ঠিক আছে। এটা গেল। তারপরে হচ্ছে কি এখান থেকে আমি ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করার জন্য আমার এপিআই কি লাগবে। আচ্ছা এরপর হচ্ছে কি অ্যাফিলিয়েট মেসেজ ইন্টিগ্রেশন, যদি দরকার হয়, এটা দরকার নাই আমার, মানে যে অ্যাফিলিয়েটকে মেসেজ দিব সোজা কথা সেটা, ঠিক আছে। কাস্টমার মেসেজ ইন্টিগ্রেশন দরকার নাই, ওয়েবিনার ইন্টিগ্রেশন যদি আমার ওয়েবিনার করার দরকার হয় করব, না হলে নাই। তারপর ট্র্যাকিং কনভার্সন, মানে কি এখানে হচ্ছে কি আমরা যদি ফেসবুকে ইয়ে করি, অ্যাডস করি, অথবা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাড দেই, বা অন্য কোথাও অ্যাড দেই, যেখানে আমাদেরকে একটা পিক্সেল দিবে কনভার্সন ট্র্যাক করার জন্য। অথবা আমি যদি যেমন ধরেন ক্লিক ম্যাজিক নামে একটা ইয়ে আছে, যেমন আমি এইসব ক্যাম্পেইন কিছু করবো না, কিন্তু আমার ক্যাম্পেইনটা আমি ট্র্যাক করবো, কত সেল হইলো, কত ট্রাফিক আসলো, কোত্থেকে ট্রাফিক আসলো, এই সব কিছু যখন ট্র্যাক করবো, সেক্ষেত্রে ক্লিক ম্যাজিক নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, ক্লিক ম্যাজিক। ওই ক্লিক ম্যাজিক আমি আমার এই ক্যাম্পেইনটা সেট আপ করে ওইখান থেকে আমি একটা কোড পাবো, সেই কোডটা আমি এখানে দিয়ে দিলে ওই ক্লিক ম্যাজিক সবকিছু ট্র্যাক করবে এবার, ঠিক আছে। অথবা আমি যদি ফেসবুকে যে কোনো একটা ট্র্যাকিং কোড যদি আমার থাকে, সেটা আমি এখানে দেবো। আচ্ছা এরপরে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য, এটা হচ্ছে যে আমার এই প্রোডাক্টটা যদি মেম্বারশিপ প্রোডাক্ট হয়, আমার এটা যদি মেম্বারশিপ থাকে, সেক্ষেত্রে আমি ওই মেম্বারশিপটাকে কি করব, ইন্টিগ্রেট করে দিব। এমন ভাবে করতে পারি যে আমার প্রোডাক্ট যখন কেউ কিনবে, তখন আমার মেম্বার্স এরিয়ার ভিতরে অটোমেটিক সে অ্যাক্সেস করতে পারবে, সে একটা লগইন পাসওয়ার্ড পেয়ে যাবে। অথবা সে যখন কিনবে, কেনার পরে রেজিস্ট্রেশন পেজে অটোমেটিক চলে যাবে, ওখানে লগইন পাসওয়ার্ড, তার রেজিস্ট্রেশন ইমেল, তার নাম, তার পাসওয়ার্ড দিবে, রেজিস্ট্রেশন করতে পারবে। অনলি যারা কিনবে তারাই পারবে, যারা কিনবে না তারা মেম্বার্স এরিয়ার রেজিস্ট্রেশন পেজ বলতে কিছু আছে, তারা দেখতেই পারবে না, ঠিক আছে। ওই রেজিস্ট্রেশন পেজে তাদেরকে ঢোকার কোনো রাইট নেই, যারা কিনবে তারাই রেজিস্ট্রেশন পেজে যেতে পারবে। এই জন্য আমার যেমন অপটিমাইজ প্লেস ইন্টিগ্রেট করা যাবে, ওই যে ইনস্টা মেম্বার ইন্টিগ্রেট করা যাবে, জেবিজু ক্লিক ফানেল ইন্টিগ্রেট করা যাবে, এরকম যেগুলো মেম্বারশিপ প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, সেক্ষেত্রে আমি এই অপশনটা ব্যবহার করব, ঠিক আছে, এখান থেকে। আচ্ছা এই যেমন এস মেম্বার 2 দেখছেন, এই যে এস টু মেম্বার, যদি এস টু মেম্বার দরকার হয় সেটা, ঠিক আছে। এস টু মেম্বারের ইয়েটা আছে, কিন্তু আপনার অপটিমাইজ প্লেসটা বাই ডিফল্ট নাই, এখানে কিন্তু অপটিমাইজ প্লেস করা যায়, ওদের ভিতরে আবার সিস্টেম আছে, অপশন আছে, ঠিক আছে। আপনারা ইয়েতে ইনস্টা মেম্বারের ভিতরে দেখলে, ভিতরে ঢুকলেই
ঠিক আছে, ইন্টিগ্রেশনে গিয়া জেভিজু ক্লিক করলে দেখবেন যে লেখা আছে কি কি করা লাগবে, একদম পরিষ্কার ভাষায় লেখা আছে, কোনো হ্যাসেল নাই এখানে। আচ্ছা, এইভাবে আমি ধরেন প্রোডাক্ট সেটআপ করব। এখন প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখানে যেমন চারটা প্রোডাক্টের কথা বলছিলাম, প্রোডাক্টে আমি একইভাবে সেটআপ করব। এখন যেটার দাম, যেটার ইউআরএল কিছু সব ওইভাবে দিলাম, ফর্ম একই। আচ্ছা, এটা কমপ্লিট করার পরে আমার জন্য এরকম আসবে, এখানে দেখাই, দেখেন এখানে, ঠিক আছে, এইখানে যে আমাদের যেমন দেখা দিতেছে না, এরকম আসবে। আমি চাইলে এটা টেস্ট করতে পারবো, ঠিক আছে, যদি আমার টেস্ট করার দরকার হয়, ঠিক আছে, তাহলে আমি টেস্ট করতে পারবো। এখন টেস্টের দরকার নেই, আমি জাস্ট এডিটে যাই, এডিটে গিয়ে দেখি কি হয়। এখানে এডিট যেটা দেখাইলাম ওই জিনিসটাই, এরপরে এডিটে আবার দেখেন কি আছে, এই যে দেখছেন ওই ফর্ম আছে, এই যে ওই ফর্ম, $37 প্রাইস, 50% কমিশন, সব কিছু আছে এখানে, দেখছেন সব দেওয়া আছে। এরপরে ইয়াটা আসছে। আছে এরপরে যখন আমার এই সেটআপটা হয়ে যাবে, সেটআপ হওয়ার পরে আমাকে এরকম ভাবে লিস্টে দেখাবে, যে এরকম ভাবে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এরকম দেখাইলে এরপরে আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি এখান থেকে দেখেন লেখা আছে কি সেলস ফানেল। আমি সেলস ড্যাশবোর্ডে প্রোডাক্ট সেটআপ করলাম, করার পরে যাব এখন সেলস ফানেলে। অর্থাৎ এখানেই আমাদের ফানেলটা সেটআপ করা যাবে। আমরা ক্লিক ফানেলের মধ্যে যেমন ফানেল তৈরি করছিলাম, যেখানে কি ছিল অপটিন পেজ, তারপরে সেলস পেজ, আপসেল, ডাউনসেল, এই যে সিকোয়েন্সটা কাজ করছিল মনে আছে, এইখানে আমি ওই সিকোয়েন্সটাই তৈরি করতে পারবো। ইনস্টা মেম্বারের মধ্যে আমরা যখন করছি তখন একটা সিকোয়েন্স ছিল, মনে আছে, খেয়াল আছে আপনাদের? দেখেন এখানে কত থাকার কথা না, এতদিন এখানে আসি কি আছে দেখি। এরকম ছিল, মনে আছে, এরকম একটা ইয়া ছিল না, একটা ডাইমেনশন ছিল না, সেইটাই হচ্ছে এটা। এখন এইখানে এসে আমি মনে করেন যে নিউ ফানেল বেটা আছে, এরকম ছিল, মনে আছে, হ্যাঁ, একদম সেম এই জিনিস ছিল ওইখানে। ফ্রন্ট এন্ড প্রোডাক্ট, এই যে একটা আপসেল ছিল, আপসেল। এখন আমি কি করব, ফ্রন্ট এন্ড প্রোডাক্ট আমি মনে করেন যে এখান থেকে সিলেক্ট করে নিব, কই এডিট ফানেল নেম দরকার নাই। আচ্ছা, এখানে সিলেক্ট করলাম, এইখান থেকে দেখেন কই আসে না কেন, রিমুভ আসে। আচ্ছা, বাই নাও বাটন, এই যে অ্যাড আছে দেখেন, এখানে আমার দুইটা প্রোডাক্ট আছে সুবিধা এটা, তো এখানে ড্রপ ডাউন আসবে। ড্রপ ডাউনের মধ্যে আমি ক্লিক করব কোনটা, প্রথমটা হবে আমার এফি, এফিটা এখানে সিলেক্ট করে অ্যাড দিব, অ্যাড দিলে এখানে অ্যাড হয়ে যাবে। এরপরটা কি হবে, আপসেল, আবার মনে করেন এখানে সিলেক্ট করব, এ দিব, যেহেতু আমার প্রথমটা হয়ে গেছে তার মানে পরেরটা কি হবে, অবশ্যই আপসেল হবে। প্রথমটা আমি সিলেক্ট করব যেটা, ওটা বাই ডিফল্ট আমার ফ্রন্ট এন্ড প্রোডাক্ট হয়ে যাবে, পরেরটা আবার আপসেল হবে। এখান থেকে আবার দেখছেন এই যে এখানে কিন্তু আবার অপশন আছে, এই যে দেখেন এটা কি হবে, আপসেল মানে দ্বিতীয়টা কি হবে, আপসেল না ডাউনসেল কোনটা হবে সেটা এখান থেকে আমি সেটআপ করে দেব, এবং যতবার সেটআপ করব এখানে এরকম ভাবে চলে আসবে, অটোমেশনের মতো লাগবে। কেন, এই যে ফ্রন্ট এন্ড প্রোডাক্ট, তারপরে আপসেল, যদি মনে করেন যে ফ্রন্ট এন্ড প্রোডাক্ট এখানে মনে করেন যে নো লিঙ্কস আমি দেই, তাহলে যাবে কোথায়, ডাউনসেলে যাবে নাকি, তাহলে নো লিঙ্কস নাই আমার, এখান থেকে আবার একই সিস্টেম। যদি আমার এটার ভিতরে ইয়েস আর নো দুটো, ইয়েস ইয়েস মানে হচ্ছে বাই নাও বাটন, বাই নাও বাটন ক্লিক করলো এখানে যাবে, যদি বাই নাও বাটন ক্লিক না করে নো থ্যাঙ্কস ক্লিক করে তাহলে এখানে যাবে। এখানে এসে আবার আমার আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, একদম এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে পুরো ফানেলটা কিন্তু এইভাবে সেটআপ করার পরে আমাকে কি করবে, একটা বাই নাও বাটন দিবে। যেহেতু আমি এই পেজ ডিজাইন করছি হয়তো মনে করেন অপটিমাইজ পেজের মধ্যে, অথবা হয়তো মনে করেন যে অন্য একটা প্রোগ্রামে, ধরেন লিড পেজের ভিতরে আমরা পেজ ডিজাইন করছি, তো লিড পেজের সাথে সরাসরি কিন্তু এর ইন্টিগ্রেশন নাই, তাহলে এই ফানেলটা কাজ করবে কিভাবে, সেক্ষেত্রে আমি এই যে আমার বাই নাও বাটন ধরেন $37, আচ্ছা, এইখানে বিভিন্ন ডিজাইনের বাই নাও বাটন আছে, আমি যে কোনো ডিজাইন এখান থেকে নিব, ডিজাইন নিয়ে এরপরে হচ্ছে কি আমার পেজে আমি এই কোডটা, যেখানে আমি বাই নাও বাটন দিতে চাচ্ছি সেখানে কোডটা পেস্ট করে দিব, বাস। এইচটিএমএল কোড দেওয়া যায় না পেজের মধ্যে, মনে আছে, ওইখানে আমি এই কোডটা পেস্ট করে দিব, এই বাটনটা শো করবে। এখন মূলত কাজ করবে এই বাটনটা, আর কন্টেন্ট যা আছে ওটা মনে করেন ওই দেখানোর জন্য, আমার বিক্রি করার জন্য আমার দরকারই আছে, বাট এই ফানেলের যে প্রসেসটা এটা কাজ করবে এই কোডটা, কারণ এই কোডটা হচ্ছে কি জেভিসুর নিজস্ব একটা কোড, ইউনিক একটা কোড, ঠিক আছে। এইটা হচ্ছে কি মেইন ব্যাপার এখানে, ওই ফানেলটা পুরো ফানেলের সিকোয়েন্সটা কাজ করবে এই বাটনের মাধ্যমে, এবং এই বাটনের সাথে সাথে আমাকে ওরা করবে, যেমন নো থ্যাঙ্কস লিংকের বাটন দিবে, আমার যখন ওটিও থাকবে ওটিওর ক্ষেত্রে আমার নো থ্যাঙ্কস লিংকের বাটন দিবে, ওই বাটন আমি নো থ্যাঙ্কস হিসেবে ব্যবহার করব,
ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার যে ভিজুতে প্রোডাক্ট সেটআপ করার পদ্ধতি। এখন কারো কোশ্চেন কি আছে বলেন? আপনারা একটা কাজ করবেন যেটা, যে হোমওয়ার্ক যেটা থাকবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা এতদিন পেজগুলো বানাইছেন না, ওইখান থেকে একটা মানে এই পুরো পেজগুলো নেবেন, চুজ করে চারটা চারটা করে পেজ নেবেন, নিয়ে যে ভিজুতে একটা অ্যাকাউন্ট করে এবারে ওই একটা একটা ফাইনাল সেটআপ করবেন। যে ভিজুতে একটা অ্যাকাউন্ট হয়ে গেল, কারণ আপনি যদি এফিলিয়েট হিসেবে কাজ করতে চান তখন অবশ্যই যে ভিজুতে অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট ফ্রি, ঠিক আছে, অ্যাকাউন্ট ফ্রি। তো এখন হচ্ছে এই হচ্ছে কি আপনাদের জন্য আজকের টাস্ক। ঠিক আছে, ভিডিও শেষ নাকি বন্ধ? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।